আলু দিয়ে স্যালাড দিয়ে 99 এ। ভিডিওটা আজকে একটু ভিন্ন স্বাদের হতে চলেছে, বাচ্চারা ও বয়স্করা ভিডিওটা স্কিপ করে দাও। চলো বেশি না বকে ভাট, ভিডিও করি স্টার্ট। ওহো কি লাফাচ্ছে বিরিয়ানি লাফাচ্ছে না, বিরিয়ানির হাঁড়ি দেখে তোরটাই লাফাচ্ছে। লেগ পিসটা। আমি শিওর ও এখানে লেগ পিসের কথা বলিনি। ওহো বিরিয়ানির ভিডিওটা করছিস, বিরিয়ানির ভিডিওটা ভালো করে কর, হাঁড়ির মধ্যে তোকে ঢুকতে হবে না। এই যে 99 এর আচ্ছা না, সল্ট লেক সেক্টর 4 এর মতো জায়গায় এই দামে এরকম কলকাতা বিরিয়ানি আর কেউ দিতে পারে। এই যে 99 এর আর কেউ পারবেও না। তুমি যেভাবে সেজেগুজে খাবার খাওয়াতে চলে এসেছো, ওর দাম 99 নয়, ওর দাম 150 রুপিয়া। 150 रुपया देगा। তা আবার এসিতে বসে, এটাই বিজনেস। তা আবার এসিতে বসে। তাহলে শীতকালে কি হবে? সবাই তো গরম হয়ে বাইরে বেরোবে। যদি তোমার এই বিরিয়ানিটা নাকি হেলদি বিরিয়ানি, বিরিয়ানি হেলদি নাই রে মা, হেলদি বৌদি। তুইও যদি হেলদি হতে চাস এরকম ভিডিও করা বন্ধ কর। যদি তোমার এই বিরিয়ানিটা নাকি হেলদি বিরিয়ানি, হেলদি বলে অ্যাকচুয়ালি কিছু হয় না। দেখ বৌদি নিজেও বললো হেলদি বলে কিছু হয় না, ওই মোড়কের ঝুড়িটার জন্য বিরিয়ানি হাঁড়িটাই চলছে। আমি তো বিরিয়ানিতে চাল রাইস ছাড়া করতে পারবো না, আর রাইস হেলদি হয় না, ব্রাউন রাইস দিয়েও বিরিয়ানি। তাহলে বিরিয়ানিটা হয় কি করে? পচার বগলের চুল দিয়ে? এই পাশ দিয়ে ওহো কি লাফাচ্ছে সে তো বুঝতেই পারছি ক্যামেরার অ্যাঙ্গেল দেখে। আর কিছু কিছু বাঞ্চোত ফুড ব্লগার আছে যাদের জন্য ফুড ব্লগিংটা পুরো নষ্ট হয়ে পড়েছে। এটা হচ্ছে 110 এর থালি। আর থালিটা দেখা ভালো করে। এটা আছে, পাপড় আছে, চাটনি আছে, ডাল। কি দেখাচ্ছিস? এরা ফুড ব্লগ করতে চায় না, এরা চায় দেখতে আর দেখাতে। এটাই কি তোমার সেই ঐতিহাসিক চিকেন? ঐতিহাসিক মানে কি তুই জানিস? আগে জেনে নে তারপর ভিডিও করিস। ইতিহাসে যে বা যাদের নাম জড়িত আছে তাদেরকে ঐতিহাসিক বলে। বৌদির থালি কি ইতিহাসের সাথে যুক্ত আছে? বাঞ্চোত ফুড ব্লগার। বলছি কি তুই খাসির হাড় খাচ্ছিস না হাড়ের সাথে সহবাস করছিস? আর চুষিস না, আমরা জানি তুই ভালো চুষতে পারিস। এটা কোন স্টাইলে? এটা খাওয়া না, এটা সহবাস। সিরাজদুল্লাহ আমলের চা দেখেছো এর মধ্যেও একটা ঐতিহাসিক ব্যাপার আছে। সব ঠিক আছে, আগে জেনে নেবো ইনিকে। নাম স্মার্ট গ্র্যাজুয়েট চাল, এটাই আমার এটা তো ডাক নাম, ভালো নামটা কি? বলে যাচ্ছে আরেকবার শুনি। সঠিক উত্তর নেই, এবার চোঁস। সিরাজদুল্লাহ ছোটবেলা বাবুজি ছিল আগের জন্মে আমি সেই সময় তোর ভোসরা, তুই মুচি ছিলিস। এরকম চা না ভাই একটাই জন্ম ওটাই বাংলায় সব থেকে একটা বড় ভুল হয়ে গেছে মা। পকোড়ার বিজনেস শুরু করে দিয়েছে। বড় মখাদ্য চা কেউ খায় নাকি? এগুলো কি স্মার্ট পকোড়া নাকি? শুনলাম নাকি আবার স্মার্ট বিরিয়ানি লঞ্চ হচ্ছে। এই স্মার্ট পকোড়া, স্মার্ট কন্ডমটা আবিষ্কার করে নে, বাংলায় তোর মতো আর ভুল করে একটা প্যায় দেওয়া হবে না। খুব হাসি পাচ্ছে না? পরের ভিডিও তোমার হচ্ছে। খাওয়া আর হাগার মধ্যে কোনো তফাৎ দেখলাম না। ও গ্র্যাজুয়েট হতে পারে কিন্তু স্মার্ট নয়। দাদা তোমার নাম কি? আমার নাম স্মার্ট গ্র্যাজুয়েট চা মানে বাপ মা কোনো নাম রাখেনি। আচ্ছা আমি একটা নাম রেখে দিই, শান্তির ছিল আরে বাপ রে বাপ, পুরো নাগিন। লাইফে মারা ছাবড়ির ছেলে নাগিন প্রথমেই দেখলাম। শান্তির ছিল কত 200 মিটার দূর থেকে তাই তো দেখছি, তাই তো। ওটা যদি 200 মিটার হয় তাহলে আমি 400 মিটার বানাই তো দিল্লি রাইড দেবো। 200 মিটার দূর থেকে 200 মিটার মানে তুই অ্যাকচুয়ালি কি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলিস? তোর তো জীবনের একটাই নেশা, সকাল বিকাল রাত এই তোর তো জীবনের একটাই লক্ষ্য, বিকাল রাত এই ফুড ব্লকের নাম করে বিরিয়ানির হাঁড়ির সাথে রোম্যান্স। এখানেও ছাড়লি না। বিকাল রাত এই अबे तू थोड़ा सा बहन का लोड़ा आ क्या? ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ঘন্টাটা বাজিয়ে দিও।